আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এই সমস্যাটা আজকে সমাধান করব। তো দেখো এখানে কি বলা হয়েছে? কারশফের সূত্রের সাহায্যে বর্তনী প্রতি শাখার বিদ্যুৎ প্রবাহের মান বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করব? তো এটা যদি আমরা কারশফের সূত্র ব্যবহার করি তাহলে আমাদের কিন্তু এখানে ৩ টা সমীকরণ আসবে। যেটা হাতে ক্যালকুলেশন করাটা একটু কঠিন হয়ে যাবে। তোমরা যারা ম্যাশ এনালাইসিস পড়ছো, তাদের জন্য কিন্তু এটা অনেক সহজ হয়ে যাবে। ম্যাশ অনেকটা কারশফের মতোই। তো আজকে দেখো আমরা এটা কিভাবে সমাধান করি। তো ১ম এ যে এই সার্কিট, এখানে আমরা ২ টা লুপ ধরে নিব। এইটা হলো ফার্স্ট লুপ, এইটা হলো আমাদের সেকেন্ড লুপ। তো এখানে যে ফার্স্ট লুপ, এটাকে আমরা নাম দিলাম IA, এটাকে আমরা নাম দিলাম IB। তাহলে এটা IA, IB। এখন আমাদের এই যে এই কারেন্টটা কোন দিক দিয়ে পাস হচ্ছে আর এই কারেন্টটা কোন দিক দিয়ে পাস হচ্ছে, এইটা আমরা এখন লিখব। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি লুপ 1 দেখো এই যে কারেন্ট IA সেটা কিন্তু এই যে এভাবে যাবে। এই যে এটা হলো কারেন্ট IA যাওয়ার পথ। তাহলে দেখো ফার্স্টে যে এখানে এই যে ৫০ ভোল্ট এখানে যে ব্যাটারিটা দেওয়া আছে, এই ব্যাটারি দেখো নেগেটিভ সাইডে এটা মানে কারেন্টটা যাচ্ছে। যেহেতু নেগেটিভ সাইড দিয়ে যাচ্ছে তাহলে কিন্তু এখানে হবে -50। তাহলে এখানে ভোল্ট যেটা আছে সেটা হবে -50। এরপর দেখো কারেন্টটা এই যে এদিক দিয়ে পাস হচ্ছে। এখানে দেখো ২ ওহমের একটা রোধ আছে। তাহলে এটা কি হবে? 2IA। এরপরে এখানে যাবে এই যে এই রোধ যেটা, এই রোধে দেখো একটা ঘটনা ঘটে সেটা হলো যে এই রোধটা দেখো যে তড়িৎ প্রবাহ সেটা কিন্তু এই রোধের মধ্যে দিয়ে যাচ্ছে। একই সাথে দেখো এখানে আরেকটা রোধ যাবে। এই যে IB যেটা সেটা কিন্তু এই যে এই পথ হয়ে এইদিকে যাবে। তো এখানে IA যাবে এই দিক দিয়ে, IB যাবে কিন্তু এই দিক দিয়ে। তাহলে এই যে 2 ওহম রোধ এইখানে কিন্তু ২ টা মানে ২ টা তড়িৎ প্রবাহই কিন্তু এই রোধ দিয়ে যাবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো দেখো? 2 ইনটু IA মাইনাস IB এইটা। তো এইটা কেন লিখবো? কারণ দেখো আমাদের IA যে তড়িৎ প্রবাহটা এইটা কিন্তু এইখান দিয়ে যাচ্ছে। আর আমরা ভেরিয়েবল লুপ 1 তাহলে লুপ 1 এর যেটা যাচ্ছে সেটাকে আমরা ধরবো পজিটিভ। আর এই যে IB যেটা সেটা কিন্তু এর বিপরীত দিকে যাচ্ছে। এইজন্য এটাকে ধরছি আমরা নেগেটিভ। তো এখন আমরা এই যে এই জিনিসটা এখানে বসাই দিব জাস্ট। তাহলে 2 IA মাইনাস IB ইকুয়াল টু 0। তো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি দেখবে এখানে আসবে 4I মাইনাস এখানে আসবে কত? 4I মাইনাস 2IB ইকুয়াল টু 50। তাহলে এটা যদি আমরা ২ দ্বারা ভাগ করে দেই, 2I মাইনাস IB ইকুয়াল টু 50 সরি 25। তো এটা আমাদের ১ নাম্বার ইকুয়েশন। এখন ২ নাম্বার ইকুয়েশন যখন আমরা বের করব লুপ 2 তে, দেখো এটা কিন্তু নেগেটিভ সাইড দিয়ে যাচ্ছে। তাহলে তো IB যেটা এটা নেগেটিভ দিয়ে যাচ্ছে ব্যাটারির। তাহলে এই যে ২০ ভোল্টটা এটা কিন্তু নেগেটিভ হবে। তাহলে লুপ 2 তে দেখবো আমরা -20 এটা হলো নেগেটিভ। এরপরে দেখো এখান দিয়ে এই 2 ওহম এর মধ্যে যাবে কারেন্ট। তাহলে প্লাস 2IB। এরপরে দেখো এখান দিয়ে যাবে কারেন্ট। এখন আমরা কি করব? এখানে লিখবো যে 2 ইনটু যেহেতু রোধ 2 ইনটু IB মাইনাস IA। আশা করি এখন এই জিনিসটা বুঝছো। যখন আমরা এই যে এভাবে লুপটা কাউন্ট করছিলাম, তখন আমরা কিন্তু IA কে রাখছি পজিটিভ, IB কে রাখছি নেগেটিভ। আর যখন আমরা এই যে IB এর জন্য লুপ 2 এর জন্য বের করতেছি, তখন IB কে রাখছি পজিটিভ আর IA কে রাখছি নেগেটিভ। তাহলে এখানে কি হবে? 2IB মাইনাস IA ইকুয়াল টু 0। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 2IB মাইনাস IA ইকুয়াল টু আসবে 10। তো আমরা ২ টা সমীকরণ পেয়ে গেছি। এখন ১ আর ২ নং সমীকরণ এখন আমাদের সমাধান করতে হবে। তো এটা দেখো এটা অনেকভাবে সমাধান করা যায়। তোমরা এখন যেটা ফলো করো। আমরা কিন্তু চাইলে এখানে দেখো যে কাজটা করতে পারি। এখানে আমরা দেখো
টু আইবি ইকুয়াল টু লিখতে পারি 10 প্লাস আইএ। তো এখানে আইবি ইকুয়াল টু কি লেখা যায়? আইবি ইকুয়াল টু লেখা যায় দেখো 10 প্লাস আইএ ডিভাইডেড বাই 2। তো দেখো আমরা আইবি এর মানটা পেয়ে গেছি। এখন এই যে আইবি এর মান, এই আইবি এর মানটা আমরা কোথায় বসাবো? এই আইবি তে জাস্ট বসাই দিলে কিন্তু আমাদের অঙ্কটা সলিউশন হয়ে যায়। তাহলে এখন আমরা এটা জাস্ট বসাই দিব এখানে। 2 আইএ মাইনাস আইবি এর জায়গায় এটা বসাই দিব। 10 প্লাস আইএ ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 25। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এটাকে আমরা 2 দ্বারা গুণ করব প্রথমে। তাহলে 4ia মাইনাস, এই মাইনাস মাইনাসে কিন্তু এটা মাইনাস মাইনাসে সরি মাইনাস সবগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে এটা থাকবে 10 মাইনাস a ইকুয়াল টু 50। তাহলে দেখো 4i থেকে একটা i বাদ দিলে থাকে 3i ইকুয়াল টু 60। তাহলে ia ইকুয়াল টু হবে 20। তো আমরা i এর মান কিন্তু 20 পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে যে ib এর মান কত। তো ib এর মান কিভাবে বের করবো এখানে? দেখো ib এর মান বের করা একদম সহজ। যেকোনো একটা ইকুয়েশনে তুমি খালি ib এর মানটা এখানে ইনপুট করে দিবা। এই যে এই ইকুয়েশনে তুমি জাস্ট ib এর মানটা বসাই দিলেই সরি i এর মানটা বসাই দিলেই হয়ে যাবে। তো আমরা কিন্তু চাইলে এখানে বসাই দিতে পারি। দেখো এটা বসালে সুবিধা হয় বেশি। ib ইকুয়াল টু কত বসাবো? 10। এই যে i এর মান আমরা বের করছি 20। 20 ডিভাইডেড বাই 2। তাহলে 10 আর 20 কত? 30। 30 কে 2 দ্বারা ভাগ করলে কত আছে? 15। তাহলে আইপি এর মান কিন্তু 15 বের হয়ে গেছে। এবার আমাদের দেখো এখানে আমরা যে আইএ যেটা সেটাকে আমরা ধরতে পারি I1, I3 যেটা সেটাকে ধরতে পারি আমরা আইবি, আর I2 যেটা এটা তো আমরা বের করিনি। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো এই I2 টা দেখো I2 এর দিকটা কোন দিকে? I2 এর দিকটা কিন্তু এই যে এইদিকে, এইদিকে। তাহলে I2 এর দিক যদি এদিকে হয়, আমাদের IA যেটা এটারও দিক কিন্তু এদিকে ছিল। আর IB এর দিকটা ছিল এদিকে। তাহলে আমরা যে কাজটা করব যে IA মাইনাস IB এটাই হলো আমাদের I2। I2 যেটা সেটা হলো IA মাইনাস IB। তাই IA ছিল 20, IB ছিল 15, তাহলে এটা হবে 5। তাহলে I2 এর মান কত? 5। আর I1 ইকুয়াল টু IA আর I3 ইকুয়াল টু I3। তো এইভাবে যদি তোমরা করো, আশা করি এখানে তোমরা ফুল মার্ক পাবা। যদি এই প্রশ্নটা অনেক বড়, যেহেতু 2.5 মার্কের কোয়েশ্চেন এত বড় হওয়ার কথা না। তো আশা করি তোমরা এটা বুঝতে পারতো। আসসালামু আলাইকুম।